হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরই একটা আঁকা নিয়ে বসলাম। আর সত্যি বলতে আমার আঁকতে খুব ভালো লাগে। আর দিদির বিয়ে উপলক্ষে খুবই তাড়াতাড়ি দিদির বিয়ে, দিদি বলতে গেলে আমার পিসির মেয়ে, দিদির বিয়ে উপলক্ষে একটা পিডি আঁকতে দিয়েছে আমাকে। আমার ফ্যামিলির মধ্যে একটু আঁকার হাত আমারই আছে। যাই হোক, ড্রয়িং শিখিনি, সে গল্প অবশ্য করব। ড্রয়িং শিখতে গেছিলাম একদিন, আমার এত ধৈর্য, আমাকে একটা আঁকতে দিয়েছিল, আমি সেটা সাথে সাথে এঁকে দিয়েছিলাম, সেমই এঁকে দিয়েছিলাম, একদম খারাপ হয়নি। ভালো হবার পরও আমাকে সেই টিচারটা বলেছিল সেম আঁকা আবার বাড়ি থেকে 7বার করে নিয়ে যেতে হবে। আর আমার মাথায় একটা ছিল যে আমি যেটা পুরোপুরি কমপ্লিট করেছি সেম কেন আমাকে আবার আঁকতে দিল। আমার তো কোনো ভুল হয়নি, ভুল যেহেতু হয়নি তারপর আমি সেম আঁকা কেন আঁকবো। এর জন্য আমার এত বাজে ধৈর্য আর একটু হট টেম্পার ছোটোবেলা থেকেই। তো আমি আর নেক্সট টাইম দিয়ে আঁকতেই যাইনি। দেখো, আঁকতে আঁকতে অঘটনা ঘটিয়ে ফেললাম, হাতে রং টং মাখিয়ে একাকার হয়েছে। আমি একটা কাজ করতে বসবো আর সেটা ছড়াবে না, এটা ইম্পসিবল। দেখো, একটা প্রি আঁকা হয়ে গেছে মোটামুটি, আবার আর একটা প্রি ধরেছি। এটা আঁকতে আঁকতে আমার ঘাড় হাত যন্ত্রণা শুরু হয়ে গেছে। অনেক দিন লেখালেখি করি না, তো অনেক দিন পর ঘাড় নিচু করে করে লিখতে বা আঁকতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখো, কখনো এইরকম ভিডিও সেন্ড করিনি, তা আজকে ভাবলাম করছি যখন তোমাদের সাথে শেয়ার করি, কেমন হয়েছে কি না হয়েছে আমাকে জানাবে। যদি ভালো লাগে আবারও এরকম ভিডিও আনবো তোমাদের মধ্যে। আর আমার সার্কেলটা দেখে কেউ হাসবে না, আমি অ্যাকচুয়ালি গোল করতে পারি না, আমার একটু প্রবলেম হয়, তাই একটা কৌটোর ঢাকনা দিয়ে গোল করে নিলাম। দেখো, আমার আঁকা প্রায় হয়ে গেছে, প্রায় না হয়ে গেছে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাই বাই।